আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই পরিচয়টা দিয়েন আপনার। আমার নাম সাইদ। আমার বাসা ঢাকা নবাবগঞ্জ, থাকি কুয়েতে। কত বছর আগে কুয়েত আসছেন? কুয়েতে আসছি প্রায় ৮ বছর, ২০১৮ সালে। কি আহ, বিষয়ে আসছেন? খাদিম বিষয় ভাই কত বাসা। টাকা খরচ করে আসছেন একটু ডিটেল দিয়ে বলেন আর কি। আমি আসছিলাম ৪ লাখ টাকা খরচ গেছে। আর বর্তমানে কি কাজ করেন এখন এখানে? বর্তমানে বাসায় বাবুর্চি কাজ করি। বাবুর্চি। তো বাবুর্চির যে সুযোগ সুবিধাটা একটু বলেন। আলহামদুলিল্লাহ আমি যে বাসায় কাজ করি অনেক ভালো। দুপুরে এক টাইম খানা পাকাইতে হয়। এক টাইম। এক সকালে টাইম। নাস্তা নাই, সকালে রাত্রে নাস্তা ডিনার নাই, নাই। রাত্রে কোনো খানা নাই। আপনার স্যালারি কিরকম পড়ে? আলহামদুলিল্লাহ বাংলা ৭০-৭৫ হাজার করে। আলহামদুলিল্লাহ। আর আপনাদের যারা মনে করেন এই বিষয়ে আসতে চায়, আর যারা মনে করেন এরকম বিষয়ে আরো লোক আছে, শুধু আপনি একা না, তো তাদের সম্বন্ধে আর আপনার সম্পর্কে একটু বলেন আর কি। তাদের সম্বন্ধে বলতে গেলে কাজ জানা হইলে ভালো হয়, ঠিক আছে। নতুন হুম। আসতে হইলে দেশে থেকে যদি কিছু কাজ জানা থাকে তাহলে ভালো হয়। নতুন আসলে বেতন আপনার ১০০ টাকা বেতন দেয়, তো ওটা ৩-৪-৫ লাখ টাকা খরচ করে আসলে তাদের অনেক কষ্ট হয়। আমার আরবিদের খানার বাংলাদেশের খানা এখানে মানে তফাৎটা কি? আপনারা যে খানাগুলো বানান। ওরা তো ঝাল খায় না, মশলা কম খায়। হ্যাঁ। এ কারণে মানে আমরা বাংলাদেশে তো জাল দিয়ে রান্না করে মশলা বেশি দেয়, ওরা তো জাল ছাড়া খায়, মশলা কম খায়। মানে আমাদের দেশ থেকে যারা আসতে চায় মানে রান্না সবই তো সেম, একটু এরা জাল কম খায়, আমাদের দেশে একটু বেশি খায়। না, এটাই তো ডিফারেন্স ব্যাপার। আছে। কারণ ওইটা এখানে আসলে ২-৪-৬ মাস কাজ করলে ওটা হয়ে যায়। আর আপনাদের ডিউটির কোনো মানে টাইম আছে, মানে এত ঘন্টা ডিউটি করতে না, হয় না আমাদের ডিউটির টাইম নেই, কিন্তু আমার এক টাইম খানা ব্যাস দুপুরে। এটা কি শুধু আপনার ক্ষেত্রে না সবার সবার না না ক্ষেত্রে না, এরকম? সবার একরকম না। অনেকের আছে সকালে নাস্তা খায়, দুপুরে খানা খায়, রাতে রাতে খায়। ৩ বেলা কাজ করতে হয়। এক এক বাসায় এক 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 সিস্টেম। বাসায় এক এক রকম। কিন্তু আত্মীয় স্বজন যদি থাকে, ভাই বেড়াদার, ওটা দেখে যাই না শুনে আসলে সবচেয়ে ভালো হয়। আর আর দালালের মাধ্যমে না এসে আত্মীয় স্বজনের মাধ্যমে আসলে ভালো হয়। আচ্ছা, আপনার যে বাসায় বাসা কোনো পার্টি টাটি হয়তো হয়তো নি, মানে আপনার রান্না করতে হয় কিনা? আমার বাসায় পার্টি হয়, কিন্তু বাইরে থেকে বেশি খানা আনে, তো হুম। আমার খুব কম। মানে আপনার মালিক ভালোই, কারণ আপনার সুযোগ হ্যাঁ, সুবিধা ভালো। আলহামদুলিল্লাহ আমার মালিক অনেক ভালো। কারণ বাবুর্চিতে হচ্ছে তিনও বেলা রান্না করতে হয়, হ্যাঁ, সকালে নাস্তা, ৩ দুপুরে বেলা রান্না। লাঞ্চ, রাত্রে ডিনার এগুলা। আমি ফার্স্টে আরেক বাসায় ছিলাম, ওখানে হুম। ৩ বেলা রান্না করতে হতো। ওইখান থেকে কি হাওলে আসছেন নাকি? না, ওখান থেকে আমি ক্যান্সেল হয়ে গেছিলাম, পরে আবার নতুন করে মানে আসছি। এখানে পরিচিত ছিল এই জন্য হ্যাঁ, হ্যাঁ, আপনার নতুন সুযোগ করে সুবিধা। আসছি। আর যারা মনে করেন নতুন আসতে চায় দেশ থেকে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্য আর কি, যে কাজ শিখে আসবো, আর কাজ শিখে আসলে ভালো হইব। কি কি কাজের বর্তমানে চাহিদা কুয়েতে? আমার জানা মতে তো বাসা বাড়িতে বাবুর্চি কাজ আর ড্রাইভার। হুম। আর বাইরে আসলে আপনার ৭-৮ লাখ, ৯ লাখ, ১০ লাখ টাকা খরচ হয়। কিন্তু যারা পুরান তাদের লেগে ঠিক আছে, যারা নতুন বাসা জানবো না, কাজ জানে না, তারা তো আর কাজ করতে পারবো না। আচ্ছা, আমি আপনার একটা কথা বলি। এই যে মনে করেন গতকালকে বাংলাদেশ দূতাবাস থেকে বলছে, মানে সর্বোচ্চ মানে বাংলাদেশের টাকা, মানে সোনাহালি বিষে আসতে গেলে ১,০৭,৭৮০ টাকা লাগে টোটাল খরচ। তো এই বিষয়ে কিছু জানেন নাকি, বলতে পারবেন কিছু? এই বিষয়ে অল্প জানি। হুম। কারণ দালালের মাধ্যমে আসলে টাকা বেশি লাগে। হুম। মানে এত কমে কেউ বিষয় দেয়ও না। আর এটা তো বলছে বাংলাদেশ দূতাবাস বলছে এটা সরকারি ভাবে যারা আসে সরকারি তাদের এটা ভাই, সরকারি মাধ্যমে কয়জন আসে? শত মনে হয় 2% আসে না। কুয়েতিরা তো ভিসাটা তো ফ্রি দেয়। হুম। আমাদের দেশের মানুষে এই দালালরা মনে করেন ভিসাটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, হুম। এইভাবে ভিসার দাম বাইরে যায়। কিন্তু কুয়েতিরা কিন্তু ফ্রি দেয়, এমনকি টিকিট ভিসার খরচ সব দিয়ে দেয় তারা। কিন্তু আমাদের দেশের মানুষ তো একজনের কাছে আরেকজনে নেয়, ভিসা এইভাবে কিনে নিতে নিতে ৪-৫ লাখ টাকা হয়ে যায় বাসা বাড়ি। আপনি যে কথাটা বলছেন এইভাবে আমাদেরকে অনেকে প্রশ্ন করে, ভাই আমি ঘরের ড্রাইভার বিষয় যাচ্ছি অথবা খাদেম বিষয় যাচ্ছি, কত টাকা হতে পারে বিষয়ের দাম? আসলে এটাকে নির্দিষ্ট কোনো মূল্য এটার আছে যে কোনো এত ভাই টাকা নির্দিষ্ট হয়? কোনো এটা ভাই দালালে নাই। এক একজনের কাছ থেকে এক এক ভাবে নেয়। কেউর কাছ থেকে 2 লাখ নেয়, কেউর কাছে 3 লাখ নেয়, কেউর কাছ থেকে 5 লাখ নেয়। আর আপনি মানে যদি এক ঘরে একজনের কাছ সরাসরি থেকে এক ঘরে একজন ভাবে ঘরে নেয় কাজ করেন টাকাটা। তাহলে তো এক্ষেত্রে কফির বিষয়টা ফ্রি এটা দেওয়ার কথা। এখানে কুয়েতিরা আরবিরা তো ভিসা ফ্রি দেয়, ওরা তো ফ্রিতে টাকা দেয়। নেয় এটা না। বিভিন্ন হাত আর বদল হয়, ওরা এজন্য একটু খরচটা যারা বেশি ফ্রি হয়। দেয় এ দেখা গেছে ভিসা বেচে এ বেচে আরেকজনের কাছে, হাত এভাবে বদলি হয়। এভাবে এবং আর কি ভিসার দামটা এমনকি বাইরে যায়। তারা বইলা দেয় আর কি, মানে বলতে পারবেন না ভিসা কিনছি, মানে আপনি এটা আমরা এমনি হাতিয়ে দিবেন। বলে মানা করে, এমনি কুয়েতিরা না সমস্যা করে আর করবে কি, তো মানে জানলে। এরকম আমি পাইছি আর অনেকরে। আমাকেও বলছে, আমরা যখন আসছি তখন বলছে যে ভিসা কি বলবেন না কত টাকা দাইছেন, হুম। বলবেন ফ্রি আইছি। দেখা যাচ্ছে এরা তো রাগ করে, এরা তো ফ্রি দিছে ভিসাটা, বুঝেন না? কফিল তো আর জানে না যে হ্যাঁ, টাকা জানে না দিয়ে এরা যে এত টাকা দিয়ে আমরা আসতেছে। আসি। বাংলাদেশের মানুষ এত টাকা দিয়ে আসে, এরা জানে না। তো এই বিষয়টা আমাদের অনেকে কমেন্ট করে, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন আমাদেরকে। এই বিষয়টা এটাই ভাই, কুয়েতিরা ভিসা ফ্রি দেয়,
এমনকি আরো ওরা আরো টাকা দিয়ে দেয়, উল্টা আরো টাকা দিয়ে দেয়, টিকিটের টাকা দিয়ে দেয়, মেডিকেল পারপাস যত টাকা লাগে সব ওরা দিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে ওই যে ভিসা একজনের কাছে আরেকজন কিনতে কিনতে এভাবে ভিসার দাম 4-5 লাখ টাকা হয়ে যায়। এটা খাদেম ভিসা যেটা এই ভিসাটা ফ্রি ভাই, এই ভিসাটা টাকা নেয় না, কুয়েতিরা আরো টাকা দিয়ে দেয়। আচ্ছা এখন যে মনে করেন বলে হাউস ড্রাইভার আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে, এটা কতটুকু সত্য? এটা ভাই সত্য বলতে ওই যে ভিসা বাই করে টাকা খাইবো, এটা কুয়েতি আরবিরা 1 টাকা নিব না, আর উল্টা আপনার মেডিকেলের জন্য আপনার টিকিটের সব টাকা এরা দিয়ে দিব। মানে সম্পূর্ণ খরচ হ্যাঁ তারাই বহন করে আর কি। অবশ্যই এরা দিয়ে দেয়। আমি আমার ছোট ভাই আনছি 1 টাকা লাগে না, উল্টা আরো টাকা দিছে। আলহামদুলিল্লাহ। আমি যদি ভিসাটা বাইরে বেচতাম তাহলে দেখা গেছে আমি একজনে যদি কইতাম ভিসা নিত, হুম, যে 2 লাখ নিলে হে আরো 2 লাখ খাইতো, বুঝেন নাই? অবশ্যই। এইভাবে 4-5 লাখ টাকা হয়ে যায় আরেকটা ভিসার কথা, দাম। যারা খাদে ফ্রি বলে, ফ্রি বলতে কফিলের বিষয়ে Free বাইরে কাজ বলতে করে, এখানে এগুলো কিছু- ওইটা আমার যতটুকু ধারণা আছে, ওইটা কুয়েতিরা কিছু চক্র আছে, বাংলাদেশের কিছু চক্র আছে, তাদের মাধ্যমে কিছু টাকা আর কি কুয়েতিতে নেয়, হেরা নেয় আর কি, এভাবে বহুত টাকা পয়রা যায়। কিন্তু বর্তমানে তো রিক্স এভাবে কুয়েতে কাজ করা না। ওই বিষয়গুলো কিছু টাকা হয়, মানে দাম হয়। হ্যাঁ ওইটা তো বহুত টাকা লাগে ভাই, 10-12 লাখ টাকা লাগে আমার আর যারা জানা মতে। সরাসরি বাসায় বিষয় নিয়ে বাসায় কাজ করবে তাদের বিষয়গুলো সম্পূর্ণ তাদের free ভিসা ফ্রি ভাই, তারা তো কুয়েতে আরো উল্টা টাকা দিয়ে দেয়, বললামই তো। এই যে এখন বর্তমানে যে সেক্স চলে কুয়েতে, এখন মনে করেন যারা আসে খাদেম বিষয় আইসা বাহিরে কাজ করার জন্য আসে, তাদের জন্য ভাই অনেক কঠিন। রিক্স হয়ে যারা যায়। বাইরে বর্তমানে কাজ করতেছে তাদের জন্য অনেক কঠিন। যারা ভিতরে আছে বর্তমানে এরাই ঠিক আছে একমাত্র। যারা নাকি বাইরে কাজ করে এদের কোনো ই নাই। বর্তমানে প্রচুর চেক চলতেছে কুয়েতে। এখন তো মনে করেন যদি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যায়, কেন আসছো সেদিকে, অনেক কৈফত দিতে হইব, অনেক মানে যারা করে অনেক অনেক কৈফত দিতে হইব। আর যারা এবং- বাসায় কাজ করে এদের কোনো কৈফত নাই। যারা নাকি free বলতে বাসায় কোনো চাকরি বিষয় না, করতেছে প্রত্যেকটা এরা বিষয়ের খুব প্রতি ভালো আছে। আছে বর্তমানে। আচ্ছা আমরা তো এই ধরনের তথ্যগুলো দেই, আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু বলবেন? আলহামদুলিল্লাহ, এগুলো করা ভালো, এগুলো করলে বাদে মানুষ বুঝতে পারবে আসলে কুয়েত জিনিসটা কি, বুঝতে পারবো আর কি। তারপরে যে খাদেম ফ্রি ভিসা যেটা, এই ভিসাটা ভাই রিক্স হয়ে যায়। যে আমার একজন পরিচিত লোক আছে, আইসে আপনার কুয়েতিতে আকামা লাগাই দিছে, 1 মাস পরে আকামা ক্যান্সেল করে দিছে, সে নিজেও জানে না। এরকম তারপরে আর কি। এই যে 5-6 মাস সে চাকরি করছে, 11 লাখ টাকা দেশে আইছে, বর্তমানে কুয়েতে চেক করে ধরছে আর নগদে পাঠাই দিছে, কোনোভাবে কুয়েতি তো ছাড়ে যারা নাই। কামা ক্যান্সেল হয়েছে তো জানেও না যে এ ওরা তো কামা জানেও না, এরা তো কুয়েতে আকামা লাগাই তো- সাইডেই দিছে বাহিরে। এটা তো এই জন্য মানে যারা মানে বাহিরে কাজ করে তারা অন্তত মাসে 1 বার বা 2 বার কপিলের সাথে যোগাযোগ করা যোগাযোগ করাটা উচিত। উচিত। কারণ কারণ যখন এনাস করে দিব বা দেশের মানে মালিকে যদি করে দেয় তাহলে তো আর এটা বুঝলো না, এই জন্য মানে সবাই যোগাযোগ করা সবচেয়ে উত্তম। তো যাক, ধন্যবাদ অসংখ্য আপনারা সময় দেওয়ার জন্য, ভালোবাসা অবিরাম, সাফর সাই অল টাইম। আর আমরা লোকেশন কোথায় আছি একটু বলে দেন। আমরা ভাই কুয়েত শার্কে আছি ভাই। শার্কে কুয়েত টাওয়ার, হ্যাঁ টাওয়ারের নিচে। সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ ভাই। ওকে ধন্যবাদ। ওকে ভাই, আল্লাহ হাফেজ।